আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো বিউটিফুল পিপল। আজকের এই মিনি ব্লগে আপনারা দেখতে পাবেন শিং মাছ রান্না। আর আজকে আমি বাহিরে কোথায় খেতে গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই নিয়ে নিলাম আমার পছন্দের স্যুপ হট অ্যান্ড সাওয়ার। তারপরে আজকে অর্ডার করেছিলাম হামর মাছ। সবসময় তো চিলি চিকেন, চিকেন 65 এগুলো খেয়েছি, তবে আজকে একটু ভিন্নভাবে ট্রাই করলাম। হামর মাছটা কিন্তু অনেক স্বাদের ছিল। ছোটবেলা থেকেই শুনেছি শিং মাছ খেলে রক্ত হয়, তবে আমার এই মাছটা তেমন একটা পছন্দ না, তো যার কারণেই বেসিক্যালি আজকে হচ্ছে বাহিরে খাওয়া। তো যাই হোক, চলুন এখন তাহলে মূল রেসিপিটি স্টার্ট করা যাক। শিং মাছটা ভুনা করতে প্রথমত আমি এখানে গরম তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আদা রসুন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বেসিক যে মশলাগুলো আছে সেগুলো আর লবণ অ্যাড করে নিলাম। যখন মশলাটা থেকে তেল ছেড়ে উঠবে তখন আমি অ্যাড করলাম একটা ছোট সাইজের টমেটো। 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব যাতে মশলাটা আরো ভালো করে কষে যায় আর সাথে টমেটো গুলোও গলে যায়। অন্যদিকে এই মাছগুলোকে আমি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন এগুলোকে আমি 3 পিস করে কেটে নেব। আমার আম্মু এগুলোকে সুন্দর করে একদম ধুয়ে কেটে পাঠিয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে করে আনতে পারেন। আমি বিশেষ করে আপুদের বলছি মাছগুলোকে একদম ফ্রোজেন করে আনতে হবে, এতে করে মাছগুলো একদম টাটকা থাকে। আর এইদিকে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেওয়ার পালা। মাছগুলো যেহেতু ভেজে দেওয়া হয়নি তার কারণে কিন্তু এত বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে মাছ ভেঙে যেতে পারে। প্রায় 4-5 মিনিটের মতো আমি এই মাছগুলোকে কষিয়ে নেব। হালকাভাবে এগুলোকে নেড়ে ছেড়ে দিতে হবে। এপিট ওপিট করে দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। একদম মাছ বরাবর পানি থেকে হচ্ছে সামান্য পরিমাণ বেশিটুকু আমি পানি দিয়ে দিব যাতে মাছগুলো সুন্দরভাবে কুক হয়ে যায়। ঢেকে রেখে যখন বলক উঠে আসবে তখন আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আরো 20 মিনিটের মতো আমি ঢেকে রেখে কুক করে নেব। প্রায় 20 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা ঝোলটা কতটা টেনে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি 1 টেবিল স্পুন জিরা পাউডার দিয়েছিলাম আর এখানে আমি ধনেপাতাটাও অ্যাড করে নিলাম। আমার পার্সোনালি ধনেপাতাটা অনেক বেশি পছন্দ মাছের তরকারিতে। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারেন যে বেশি রকমের ধনেপাতা দিয়েছি, একদম কিন্তু তাই না। যখন ঝোলটা টেনে আসে তখন কিন্তু এমনিতেই ধনেপাতাগুলো আর ভিজিবল হয় না। তো এই ছিল আমার আজকের রান্না শিং মাছ ভুনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে।